ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল পাহাড়ি ব্লগস। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। হাই ফ্রেন্ডস, তো অনেকদিন পরে আবার লং জার্নি করার জন্য ইচ্ছা হলো। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে প্রতিবার তো ওই যাই, কিন্তু এবার আমার একটা বন্ধু যাচ্ছে। তো ওকেও তোমরা দেখেছো, এর আগেও দেখেছো, আমার অনেক ব্লগের মধ্যে তুমি ওকেও পেয়েছো। চলো আমাদের জার্নিটা স্টার্ট করছি আমাদের পাড়ার থেকে। রাস্তাতে দেখা হচ্ছে। আর তেলটা নেওয়া গেল না, এক্সট্রা এটুকুই তেল নিলাম। তেল নেওয়া হয়ে গেছে। এবার তেল নেওয়ার পরে আমরা ফাইনালি এখন বেরোচ্ছি। টোটাল আমাদের 1500 টাকার তেল ভরতে হলো। দেখি আমরা এখন, তো এখনো পর্যন্ত মন থেকে টেনশনই যাচ্ছে না কতক্ষণে গিয়ে পৌঁছবো করে। সাথে দেখো, পাশে দেখো। আমরা ইসলামপুর থেকে বেরিয়ে সামনে একটা দোকানে এসেছিলাম, এর আগেও তোমাদের সাথে দেখা হয়েছে এই দোকানে। আশা করি চিনতে পেরেছো দাদার দোকান। তারপরে এখন শিলিগুড়িতে সম্ভবত আজকে হল্ট করবো। হ্যাঁ ভাই, শিলিগুড়িতে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা ওয়েসি লজে আছি। দাদা আমাদের চেক ইনটা করাচ্ছে। হ্যালো। আর আমার যে পার্টনার আছে সে এখন সিগনেচার করতে ব্যস্ত। তো আমরা রুমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমাদেরকেও দিয়েছে, তো তোমাদেরকে রুমটাও দেখাবো আমরা। এই যে আমাদের রুমে আমরা এবার আমাদের ডিনারের জন্য বন্দোবস্ত করতে হবে। দেখতেও ভালো লাগছে বাইরেটা। ফাইনালি চেকিং করার পরে আমরা এখানে এসেছি। এখন চিকেন নিচ্ছি, এখান থেকে নিলাম। হ্যালো। তো দাদার দোকান থেকে আমরা চিকেন আর গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সেকেন্ড দিন। সকাল মোটামুটি কটা বাজছে ভাই? এখন সকাল 8টা বাজছে। আমরা ফুলফিল রেডি হয়ে গেছি। এখন আমরা দেখি আমাদের ডেস্টিনেশন আমরা ফিক্স করেছি এখন দার্জিলিংয়ের দিকে। তো চলো আমাদের এখানে নিচের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে যাবো। চেক আউটটা করি যাবে। আমরা এখন চেক আউট করছি, চেক আউট করে আমরা বেরিয়ে যাবো। দাদা আছে ওখানে। তো আমরা লাস্ট আজকে এখান থেকে বেরোচ্ছি, সেকেন্ড ডে আজকে আমাদের। আমরা বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। রাস্তাতে দেখা হচ্ছে, তোমাকে রাস্তা দেখাচ্ছি। এখন কোথায় যাওয়ার প্ল্যান করা যায়? দার্জিলিং। তাহলে দার্জিলিংয়ে আমাদের সকাল থেকে ফিক্স ছিল। ভাবলাম মনে হয় সেবকের দিকে যাওয়ার জন্য প্ল্যান করবে, কিন্তু দার্জিলিংয়ের দিকে এখন যাওয়া হবে ফাইনালি। তো আমরা দার্জিলিংয়ের দিকে বেরোই, বেরিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে রাস্তা দেখা হচ্ছে। এখন যাচ্ছিলাম মিরিকের দিকে। তো তোমাদেরকে রাস্তাটা দেখিয়েছি। মিরিকের দিকে যাওয়ার সময় ব্রেকফাস্টের জন্য
তার মধ্যে এখন সাথেই একটা হোটেলে ঢুকেছি, তো সেখানে আমরা ব্রেকফাস্টটা করলাম। আমার মিরিকের দিকে রওনা দিচ্ছি। রাস্তা আমাদের আর একটু বাকি আছে, এন্ট্রিটা আছে, এন্ট্রিটা তোমাদের দেখাই, আর ভিতরে কি আছে সেটা তো তোমরা আমাদের সাথে দেখতেই পাবে। চলো তাহলে। ফ্রেন্ডস, আমরা এখন অলরেডি মিরিকে চলে এসেছি। মিরিকে আসার পরে ও অনেক কিছু এক্সপেক্ট করছিল, বাট এখানে এমন কিছু দেখতে পাচ্ছে না, খালি মৌমাছি দেখতে পাচ্ছে। যাই হোক, তো এখানে আমরা ম্যাক্সিমামটা এখানে আসি ওই হর্স রাইডিংয়ের জন্য, আর হচ্ছে মিরিক, আই লাভ মিরিকের এই ছবিটা নেওয়ার জন্য, আর লেকটাকে দেখার জন্য। অনেকে এখানে বোটিং করছে, অনেকে ব্রিজের উপর থেকে সেলফিও নিচ্ছে। তো আমরা এখন কিছুক্ষণ থেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এনারা এখানে মিরিকের এখানে ড্রেস ভাড়া দেন, একদম ঠিক আই লাভ মিরিকের পাশেই, সামনে লেক, তার পেছন দিকটাতে। রাস্তা থেকে আসলে সোজা দেখতে হবে, আর মিরিকে আসার যে রাস্তাটা সেটা একটু পেছন দিক দিয়ে আছে। ভাড়া था ओनली फॉर मेल या फिर फीमेल भी? अच्छा, ये पूरा ड्रेस ना? তোমরা এখানে আসলে এই জিনিসগুলো তোমরা ভাড়ায় পেয়ে যাবে। টোটাল 50 रुपीज़ তোমাদের হচ্ছে ড্রেসিংয়ের জন্য লাগে। तो 50 रुपीज़ের মতো তোমরা ড্রেস। ये खोखरी थोड़ा दिखा सकते हैं? ओनली काठेर खोखरी मायान समेत। सुबह 9 बजे से शाम को 6 बजे तक। তো এই ড্রেসের এখানে দিদিরা থাকেন, তো ওনারা হচ্ছে সকাল 9টার থেকে সন্ধ্যা 6টা অবধি থাকেন। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি ওনারা এখানে বসে থাকেন। আপনাদের আমাদের মতন কেউ এসে এখান থেকে ভাড়া ড্রেস নিয়ে ফটোগ্রাফি করবে সেটার জন্যই। তো আমার ভিডিও থেকে যদি কেউ আসো তো এখানে আসতে পারো। এখানে 50 रुपीज़ করে চার্জেস নেওয়া হয় ড্রেস প্রতি, ঠিক আছে? তোমরা এখানে এসে এনজয় করতে পারো। সামনে হোটেলও আছে, ওখানে থেকে যেতে পারো তোমরা। আর এখান থেকে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে, আমাদের সাথে ঘুমে। সো আমরা এখান থেকে এখন বেরোবো। তো বেরিয়ে গিয়ে এবার ঘুমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো ঘুমে যাই। এখন আছি হচ্ছে কুফা পাতাল। তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। তো চলো তোমাদেরকে জায়গাটা একটুখানি ক্লিয়ার করে দেখিয়ে দিই। যেখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উপরে উঠতে লাগবে, ওখানে একটা ভিউ পয়েন্ট এরিয়া আছে।
কমপ্লিট। আমরা এখন যাব একটু উপরে, সিঁড়ি ভেঙে কিছুটা উপরে উঠে নিয়ে ভিউ পয়েন্টে। তো সবাই বলছে ক্লাউডি আছে, তো চলো ক্লাউডির মধ্যে যতটুকু ক্লিয়ার দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটার নাম গুফা পাটেল, তোমাদের আগেও বলেছি। এখানে পিকনিক স্পটও আছে, এই টোটাল জায়গাটার মধ্যে পিকনিক স্পট আছে। এই জায়গাতে তোমরা পিকনিক করতে আসতে পারো। তো আমাদের এখন গুফা পাতালে এসছি। रायगंज से। थैंक यू। ये यहाँ पे टोटल क्या क्या दिखता है अंदर? यहाँ पे 360 व्यू है ना। अच्छा। यहाँ से कुंभा खाना कंचनजंगा देख सकते हैं इस तरफ। अच्छा, अभी तो थोड़ा क्लाउडी चल रहा है इसीलिए शायद दिखने में। तो आज हल्का डिस्टर्ब है ना। इस तरफ नेपाल देख सकते हैं, इस तरफ इंडिया Okay. सब देख सकते हैं। तो तीन वेदर है तो बांग्लादेश भी देख सकते हैं सर जी। अच्छा, यहाँ से बांग्लादेश भी दिखता है? दोनों देख सकते हैं। तो सनराइज सनसेट भी देख सकते हैं। बहुत अच्छा है, 360 व्यू है ना सर। अच्छा 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 अच्छा। इस प्लेस है और बहुत सुंदर। एंड अपने कंपनी तरफ से ओके, बैठने के यानी कि लिए ये जो बॉर्डर लाइन है, नीचे का ये सड़क, ये नीचे सर, ये नीचे सड़क है ना। हाँ। वहाँ सड़क है तो ऊपर सारा नेपाल। ओके, से शुरू अच्छा, हो गए तो यानी कि ये वाला भी नेपाल भी है? नेपाल है, ये प्लॉटिंग नेपाल है, ये प्लॉटिंग नेपाल है। ओ अच्छा, हम अभी भी नेपाल में ही थे, नेपाल में घूम रहे थे। नेपाल में सर जी। ओके। ओके, से शुरू हो गए तो नेपाल, वहाँ सीमाना आपका मालूम है ना सुखिया? जी, जी। सीमाना भी नेपाल पड़ता है सर जी। अच्छा, लेफ्ट अच्छा, साइड नेपाल, राइट साइड इंडिया। ओके। ठीक है सर जी। তোমরা শুনলে যে এখানে তিনটে দেশ এখানে দেখতে পাওয়া যায়, 360 ভিউ আছে। ওপরের দিকে আমরা টোটাল 360 ভিউ দেখবো। আর এখানে নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া তিনটে দেশের যে বর্ডার পয়েন্ট, তো সেটা দেখতে পাওয়া যায়। তো বেসিক্যালি আমরা এতক্ষণ জানতাম না, আমরাও নেপালেই ঘুরে বেড়াচ্ছিলাম। নিচে যে রাস্তাটা ছিল, যে রাস্তা থেকে আমরা উপরে আসলাম, সেই রাস্তাটা পর্যন্ত হচ্ছে ইন্ডিয়া। তারপরে উপরের দিকে ওঠা মাত্রই আমরা নেপালে প্রবেশ করে গেছি। তো এখন আমরা অলরেডি নেপালের মধ্যেই আছি। তো উপরে নেপালের ওখানে আমরা যে 360 ভিউ, সেই জায়গাটাতে আমরা স্পট পর্যন্ত পৌঁছাই। আর এখানে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। কত টাকা লাগলো? 40। হ্যাঁ, দুজনের আমাদের 40 টাকা করে টিকিট লেগেছে এখানে। তো 20 টাকা করে পার হেড লাগলো। তো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো, জায়গাটা খুবই সুন্দর। তোমরা নেপালের মধ্যে পিকনিক করতে পারো। সব থেকে মেন ব্যাপার এখানে যে বিদেশে এসে পিকনিক। চলো আমরা 360 ভিউটা তোমাদের দেখাই। सरू राई। सरू राई, थैंक यू थैंक यू। वेलकम सर जी, विजिट अगेन। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, নিচের দিকে এখন যাব, গিয়ে ওখান থেকে আবার আমাদের যেটা ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন যাব। বেরিয়ে গেলাম এখান থেকে। এখন আপাতত আমাদের কাছে রাস্তাতে এখন বেরোনো ছাড়া টাইমের ব্যাপার একটা আছে। তো আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই জায়গাটা টোটালটাই একদম তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, একদম টোটালটা আমাদের পেছন থেকে, সামনে থেকে, ডান দিক বাঁ দিক সব দিক থেকে যেদিকে তাকাই সেদিকেই মেঘ। চতুর্দিকে খালি মেঘ আর মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে তোমরা রাস্তায় এটা পাবে, কিন্তু এখানে দাঁড়ানোর কোনো স্পেশাল কোনো ব্যাপার নেই। এখান থেকে টেবিলটা নাম
এই আছে। সীমানা বাজারের এখানে দোকানটা, তো এখানে এখানে তো জিনিসগুলো নিলাম আমি। ওকে, চিত্রধাম, চিত্রধাম শিব মন্দির। আমরা আছি এখন ঘুমে। তো ঘুমের এখানে একটা সিস্টেম আছে, আমাদের এখানে যে টয় ট্রেন আছে, সেই টয় ট্রেনে 3 মাস আগের থেকে বুকিং করতে হয়। এনজেপি থেকে দার্জিলিংয়ের এখানে ঘুম স্টেশন আমাদের এশিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। তো সেখানে আসার জন্য মোটামুটি 3 মাস আগে বুকিং করতে হয়। তো এখন আমরা সেই ঘুমেই আছি। তোমাদের সামনে এই ইঞ্জিনগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর একটা তো তোমাদেরকে দেখালাম যে তোমরা এখন দেখতে পেলে যে একটা স্টেশনে ঢুকলো ট্রেন, এই যে পেছনেরটা, এটা। তো চলো তাহলে আমরা এখান থেকে Ho, ho, ho!